প্রান্তজনের কণ্ঠস্বর। বাড়ি থেকে রায় आज एक पक्षे स्मरणीय दिन कारण এই কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে উত্তরবঙ্গের কোনো বইয়ের স্টলকে এই প্রথম জায়গা দেওয়া হলো বা আমরা জায়গা পেলাম সেই জন্য কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ার কমিটিকে অনেক অনেক ধন্যবাদ এবং তারা তাদের আজকের এই আয়োজনে আমাদের চন্দন বুকসের স্টলের উন্মোচনে উদ্বোধন অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদেরকে তাদের কার্যালয়ে স্বাগত জানিয়েছেন এবং সেখানে আমরা প্রথমে একজন যারা উদ্বোধন করেছেন
উদ্বোধকের দুজনের মধ্যে একজন চলে। জঞ্জাল বুকসের এই প্রয়াস অভিনন্দনযোগ্য, কারণ যখন প্রথম শুনলাম প্রত্যেক বছরই মানে এরকম একটা বাণিজ্য মেলা হয়, আমরা আসি আমাদের দৈনন্দিন সংসারের জিনিসপত্র কেনাকাটা করি, যা হয়তো সারা বছর ধরে পাওয়া যায় না সেরকম বিশেষ জিনিস এখানে পাওয়া যায় বলে আসি। কিন্তু এরকম একটা বড় মেলায় যেটা দীর্ঘদিন ধরে চলবে এবং চলে, বুক স্টলও হবে, এটা আমার কাছে একটা অভূতপূর্ব ব্যাপার। বাণিজ্য মেলায় ট্রেড ফেয়ারে বইয়ের দোকান হয়েছে, না হওয়াটা অবশ্য আশ্চর্যের কিছু নয়, কারণ বইও তো একটা কি বলবো বাণিজ্যের জিনিস। বই তো একটা কমোডিটি, বইয়ের তো একটা কনজিউমার আছে। তো কনজিউমারিজমের এই যুগে বইকেও যদি আমরা পাঠকের হাতে তুলে দিতে পারি একটা কমোডিটি হিসেবে, আসলে জঞ্জালের যা স্লোগান বা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করে সবসময়, যে আমরা সবসময় পাঠকের কাছে পৌঁছে যাব বই নিয়ে, যেখানে মানুষ সেখানে জঞ্জাল বই নিয়ে হাজির। সুতরাং ট্রেড ফেয়ারের মতো এত বড় একটা জনসমাবেশ যেখানে প্রতি বছর হয়, সেখানে কেন একটা বুক স্টল হবে না? কেন এভাবেই যেখানেই জনসমাবেশ, যেখানেই জনগণ, তাদের মধ্যে যে টার্গেট পাঠক থাকবে না তেমন তো নয়। সুতরাং তার কাছে যদি আমি বই নিয়ে যেতে পারি তাহলে তো সেটা ভালো কাজ হবে বইয়ের প্রসারের জন্য। এরকম একটা অভূতপূর্ব, মানে আমি তো জীবনে দেখিনি যে কোনো ট্রেড ফেয়ারে বুক স্টল হয়েছে। এবার এই যে নতুন পরিকল্পনা, অভিনব পরিকল্পনা হয়েছে, আশা করি যারা ট্রেড ফেয়ারে আসবেন তারা সবাই ঘুরতে ঘুরতে একবার জঞ্জাল বুকসেও ঢুকবেন এবং এসেনশিয়াল কমোডিটির মতোই একটা বইও হয়তো হাতে তুলে নেবেন। 10 জন পাঠক যদি একটি বইয়ের দোকানে ঢোকে, তাদের মধ্যে একজনের বই কেনার সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যখন সেখানে 1000 লোক থাকে এবং সে 1000 লোক যদি বই তুলে নেয় হাতে, তাদের মধ্যে অন্তত 5 জন তো বই কিনবে, মানে প্রবাবিলিটির তত্ত্ব তো তাই বলে। সুতরাং যেখানে রোজ হাজার হাজার লোক আসছে, সেখানে এই বুক স্টল যদি তাদের হাতে বই পৌঁছে দিতে পারে, যারা যারা লিখছেন, যে সমস্ত লেখকরা তাদের ভাবনা চিন্তা যে অক্ষরের মধ্যে বন্দী হয়ে রয়েছে, সেই ভাবনা চিন্তাগুলো যদি আমরা পাঠকের মধ্যে পৌঁছে দিতে পারি, তাহলে পরে তার থেকে আর বড় কাজ কি হতে পারে। এই যখন অজ্ঞানতার অন্ধকার ক্রমশ আমাদের পুরে করে খাচ্ছে, আমাদেরকে বন্দি করে রাখছে একটা অন্যরকম ভাবনার জগতে, তখন মুক্ত চিন্তার প্রসারে জঞ্জালের আমি অভিনন্দন জানাই। উদ্যোগ সাধুবাদ না জানিয়ে তো পারা যাচ্ছে না। তো বেশি কথা না বলে 2 লাইন গাই, আমার নিজের লেখা সুরেরই 2 লাইন গাইছি। কান্না ছুঁয়ে গেলে চোখের পাতায় কাজলের রেখা জানি খুঁজে পাওয়া দায়, বান ভাসে স্রোতে যে দিন বয়ে যায়, ফেরাতে কি পারতা এই কিনারায়, কান্না ছুঁয়ে গেলে। ধন্যবাদ। এত সুন্দর একটি উদ্যোগের জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। মৌসুমীদের গাইলেন, তারপরে গাওয়া হায় আমায় বলে দে, হায় আমায় বলে দে, বাঁশি বাজায় কে, হৃদয় আমার ব্যথার সাগর হৃদয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন, উনি উদ্বোধনের অনুষ্ঠানে আসার কথা ছিল, একটু দেরি হয়েছে। সম্ভবত জ্ঞানের ডেপুটি জেনারেল ম্যানেজার নির্মল আচার্য আমাদের সঙ্গে আছেন। তো আজকালের সমস্ত বই কিন্তু আমাদের স্টলে পাওয়া যাচ্ছে, যেহেতু আমরা নির্মল দেওয়ালকে আমি দু এক কথা বলার অনুরোধ করছি।
যখন কালকে ফোন করেছিলেন তো বললেন যে আজকালের পর্যবেক্ষণ যত বই এখন চন্ডালে অ্যাভেলেবেল আছে এবং এখানে চন্ডালের স্থলেও সে বইগুলো অ্যাভেলেবেল আছে। তো আমি আশা করবো যে এই প্রচেষ্টা যেন সফল হয়। এটা পরিচয় হলো আমরা অনেক কবিতার বই বের করেছি, গল্পের বই, তো একটা কবিতা শুনি কবি মানসিক এবং আজকাল সকলের সহযোগিতা, এটা একটা দারুণ উপহার বলা চলে নববর্ষে, একটা চমক। বেশি কথা না বলে সরাসরি কবিতায় চলে যায়। কবিতার নাম পটচিত্র। বসন্ত গৌরী পাখি আমি দেখিনি কখনো, শুনেছি পাখিটির গলায় ঘন নীল, শরীরে সবুজ, মাথার টোপর, কপালে টিপ, ঘোর লাল, পুরুষ্ট খয়েরি ঠোঁট, ঠোঁটে ধরা লাল বটফল। শুনতে শুনতে ছবি আঁকি, ঠিক যেন অবিকল অবিকল বসন্ত গৌরী এক পাখি। আপনাকেও দেখিনি আমি, তবে গল্প শুনেছি। শুনেছি নরম দুধের মতো আপনার শরীরের আলো, মায়াময় চোখ, আহা বড়া ভয় দুইখানি হাত, সূচি স্নিগ্ধ চরণ কমল, রসনায় অমৃত বাণী। এত এত গল্প শুনেও পড়ে আছে সাদা ক্যানভাস। আরেকজন বিশিষ্ট কবি, সম্পাদিকা, তার একাধিক সংস্থাও রয়েছে, আড্ডাগুলি, কথা কাহিনী। তো সেই কবি রিমিদের কাছ থেকে আমরা একটা কবিতা শুনবো। কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে এখন কবিতা পাঠ করবেন নিজের কবিতা কবি রিমিদে। শুধু গরমে কেন, আমরা সরমেও কবিতা পড়ি, আবার ধর্মেও কবিতা পড়ি, আবার মরমেও কবিতা পড়ি। তো আজকে বেশ কিছু বই নেওয়া হলো। আমার মনে হয় আমি নিজের কবিতা না পড়ে কবিতা পড়ি, তাই নির্দেশে নিজেরই কবিতা। মধুর কোচিংয়ে মিথ্যে বলা ভালো কি মন্দ সে বিষয়ে জানি না। মধু বলতে আমার কাছে ছোটবেলার মধুদা, রোগা খিটখিটে এক যুবক, শীত গ্রীষ্ম হাফ শার্ট, ইলেকট্রিকের কাজ জানে ভালো, অথচ ডাকলে তাকে পাওয়া যায়। ডাকছি অথচ সে আসছে না, এই ভাবনার এক আশ্চর্য মাদকতা রয়েছে। ডাকছে অথচ যাচ্ছি না, যাব না, এইরকম একটা ভাবনার মধ্যে থাকতে থাকতে আমার সমস্ত মধু হারিয়ে যায়। উচ্ছে আলু সেদ্ধ খেতে খেতে মধুরাকে অন্য হয়ে খুঁজলেও তাকে আর পাওয়া যায় না। স্বপ্নে তাকে দেখতে পাই, গায়ে তার কাটা দাগ। রয়েছেন অধ্যাপিকা সুতপা সাহা, তার থেকে দু একটা কথা আমরা শুনি। এই কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে উনি তো আসেন জিনিসপত্র কিনতে, এবার বই কেনার জন্য আসবেন, আজকে বই কিনেওছেন। তো উনি বলেছি হয়তো সেটারই পুনরাবৃত্তি হয়ে যাবে। আবার একই কথাও হয়তো যেখানে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছিল সেখানেও লিখলাম, যে যেটা বলতে গিয়ে যেটা মাথায় আসছে যে চন্ডাল বুকসের ট্যাগলাইন ধার করেই কথাটা বলতে হচ্ছে, যে বইয়ের কাছে যদি আপনি না যাচ্ছেন তাহলে বই পৌঁছে যাবে আপনার কাছে। এবং বইয়ের তো একটা উষ্ণতা আছে, অতএব এই যে এত কনজিউমারিজমের হাতছানি, সেখানে দাঁড়িয়ে একটা বুক স্টল একটা জায়গায়, এবং সেখানে আজকে আমরা সবাই এসে হাজির হয়েছি, সেটা কিন্তু আর এক অন্য ধরনের উষ্ণতার কারণ, সেই উষ্ণতা পাবো বলে। অতএব গরমকালে বই পড়া না, বই তো সবসময়ই পড়ি, সে শীত হোক, গরম হোক, বর্ষা হোক, যখনই হোক সবসময়ই পড়ছি। সেটা এই মুহূর্তে এটা একটা অন্য ধরনের একটা আকর্ষণ। আর আমরা সাধারণত দেখেছি যে বইমেলায় অনেকেই, আমরা যখন আড্ডা মারি স্টলের সামনে বা কিছু, তখন অনেকেই আমাদের এসে জিজ্ঞেস করেন, আচ্ছা ওই মেহেন্দি দেওয়া বা ওই ছাপগুলো কোথায় পাওয়া যাবে, বা এই ধরনের প্রশ্নের অনেক মুখোমুখি আমরা হই। তো এখন যদি ট্রেড ফেয়ারে এসে কেউ অন্যদের জিজ্ঞেস করেন যে বই কোথায় পাওয়া যাবে, আমার মনে হয় চন্ডাল বুকস একটা অদ্ভুত দিক নির্দেশ করলো আজকে এই মুহূর্তে। এবং
অনেক ভালো ভালো কাজ চন্ডাল বুকস করেছে। আমার মনে হয় এই মুহূর্তে এটা তার মধ্যে একদম অন্যতম একটি উদ্যোগ। একদম একদম। আগে একজন বিখ্যাত লেখকের অটোগ্রাফ নিতে গেছিলাম, তখন আমার বয়স কম। তো তিনি সেই অটোগ্রাফ খাতায় লিখে দিয়েছিলেন আবার আমারও অটোগ্রাফ, শেষে ব্যাঙে ধরলো সাপ। তো আমার হঠাৎ করে আজকে এই সন্ধ্যাবেলাটা ঠিক ওরকম মনে হলো যে একটা কোথাও একটা প্রতি ব্যাপার উল্টোটা। আমরা সারা ভারতবর্ষের সর্বত্র যেখানে যত বইমেলা হয়, আমরা দেখেছি বইমেলার পাশাপাশি নানা ধরনের অন্যান্য জিনিসের ভোগ্যপণ্যের হয় সেখানে, সেটা করতে হয় বাণিজ্যিক কারণে করতে হয়, মেলাকে জনপ্রিয় করার জন্য। কলকাতাতেও হয়, কলকাতা বইমেলাতেও হয়। তো সেটা নিয়ে নানান সময় নানান রকম কথাবার্তা আমরা শুনি, কি তাহলে কি আস্তে আস্তে এবার তো উল্টো ব্যাপার আর কি, মানে আমরা প্রতি আক্রমণে গেলাম। হ্যাঁ, আপনারা আমাদেরকে দখল করে নিচ্ছি, ঠিক আছে, দেখা যাক কে কাকে দখল করে। আর ওই সুতোবাদী যেটা বলছিলেন যে চন্ডালের যে মানে সেই অমোঘ বাণী, অর্থাৎ আপনি বইয়ের কাছে না এলে হয় আপনি বইয়ের কাছে যান, না হয় বই আপনার কাছে যাবে। মানে ওই যে কে যেন উষ্ণতার কথা বলছিল না, হ্যাঁ হ্যাঁ, হয় উষ্ণতা আসুক, না হলে আমি বড় উষ্ণতার কাছে যাই। ধন্যবাদ, এরকম একটা অনুষ্ঠান থাকতে পারে, সাক্ষী থাকতে পারে। ধন্যবাদ। এই ট্রেড ফেয়ারে আমরা আসি বিভিন্ন রকম প্রয়োজনে ঘুরতে, জিনিসপত্র দেখতে। কখনো এই ট্রেড ফেয়ারটাকে খুব নিজের মনে হয়নি, কিন্তু এবার এই বইয়ের দোকানটা থাকার জন্য এইবার জন্য খুব আমাদের আপন ট্রেড ফেয়ার মনে হচ্ছে। ধন্যবাদ, বাকিরা সব বলেই দিয়েছে, আর আমি নতুন করে কিছু বলছি না। চন্ডালকে নিয়ে গেলে না সব সকালে বোধহয় মনে হয় ফোন করলো, আমি ছিলাম না এখানটায়। প্রথমে একটাই রিয়াকশন দিয়েছিলাম যে ট্রেড ফেয়ারে বই থাকবে না কেন। এই যে উদ্যোগ চন্ডাল গ্রুপ নিয়েছে, যথার্থই নিয়েছে। এবং সবার কথায় আমারও একই কথা যে বই যদি মনন ঠিক করে, তাহলে বস্তুর প্রতিও আমাদের যে আকাঙ্ক্ষাটা সেটাও ঠিক করে দেবে। কারণ এই বস্তু কনজিউমারিজমের জন্যই আমাদের যত পলিউশন বলেন, দূষণ বলেন, সব এর উপরে নির্ভর করছে। আমাদের যদি বইটা এই ট্রেড ফেয়ারে বিভিন্ন কনজিউমারিজমের জিনিসের সাথে, সামগ্রীর সাথে বইটা যে একটা উপাদেয় জিনিস হয়ে উঠবে এবং সেটা যে মননকে ঠিক করতে পারে, সেটাই আমার কাছে খুব ভালো লাগছে। এই জন্য আপনাকে ধন্যবাদ যে ট্রেড ফেয়ারের মধ্যে বই ফেয়ার নিয়ে আসলেন। ধন্যবাদ চন্দ্র। সাক্ষী থাকতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আসলে আমরা প্রতিবারই ট্রেড ফেয়ারে আসি, অনেক রকম জিনিস যেগুলো সবসময় আমরা পাই না, সেই সমস্ত জিনিস এখানে পাওয়া যায়, সেই জন্য আসি। আর এবার এর আকর্ষণটা আরও বেড়ে গেল, কারণ চন্ডাল বুকস এখানে একটা স্টল দিয়েছে। আসলে চন্ডাল বুকসের কর্ণধার কিশোর দা এবং কৃষ্ণা, ওদের মাথায় নানান রকম ইনোভেটিভ আইডিয়া ঘুরতে থাকে এবং সেই সমস্ত সাক্ষী আমরা বারবার হয়েছি। আর এবার তো মানে এতটাই অভিনব এবং এতটাই আশ্চর্যজনক মনে হচ্ছে ঘটনাটা, যারা শুনবেন এবং যারা দেখবেন সবাই একবার এই দোকান চন্ডালের বুক মানে কর্নারের পাশে এসে দাঁড়াবেন নিশ্চয়ই, এবং আশা করি আপনারা বইও কিনবেন। আসলে আমরা যখন ছোট ছিলাম সেই সময় তো এত উপকরণ চারদিকে ছিল না, তো মানে আনন্দের উপকরণ, এত উপভোগ করার মতো জিনিস খুব কম ছিল। তখন বইমেলাটা আমাদের কাছে খুব আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। সারা বছরে কবে বইমেলা আসবে। তো এবার মনে হচ্ছে বইমেলা শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় যে আবার সামনের বছর আবার বইমেলা, এতদিন অপেক্ষা করতে হবে। তো সেই অপেক্ষা করতে আমাদের হলো না এতটা দিন। আবার আমরা একটা ছোটোখাটো বইমেলা পেয়ে গেলাম চন্ডাল বুকসের সৌজন্যে। আমি বারবার সাধুবাদ জানাবো। আর অনেক বই বিক্রি হোক, এই অভিনব উদ্যোগ একদম সফল হয়ে উঠুক, এই কামনা করি। অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাইকে আমার নমস্কার জানিয়ে বলছি যে চন্ডাল বুকস সবসময় একটা নতুনভাবে নিজেকে প্রকাশ করে। প্রথম যখন চন্ডাল বুকস শুরু হবে তখন থেকেই এর আয়োজক অর্থাৎ ওনারা
তারা যে কথাবার্তাগুলো বলতেন সবসময় সেটা আমাদের কাছে আমাদের ভাবাতো সত্যি এরকমভাবে, এবং তাদের স্লোগানটাও যেটা আছে সেটা কেউ বই না নিলেও বই তার কাছে হাজির হবে, এই ব্যাপারটা ভাবনা চিন্তাটা আমার কাছে অভিনব। আর আজকের যেটা সবথেকে বড় ব্যাপার সেটা এই সাক্ষী হয়ে থাকা ট্রেড ফেয়ারে বইয়ের স্টল হয়েছে, চন্ডাল বুক সেটা করতে পেরেছে। যেটা সবাই বললেন যে বইমেলাতে সবসময় ট্রেড ফেয়ারের মতন জিনিসপত্র পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে সেই উপকরণগুলোর মেলা, কিন্তু তার মধ্যেও চন্ডাল বুকস একটা স্টল করেছে এবং সেখানে সবাইকে হাজির করতে পারবে বলে আমার আশা, আমার শুভেচ্ছা রইল। এবং বিক্রি হোক বা না হোক, লোক জানুক যে ট্রেড ফেয়ারে বইটাও একটা বিষয় যেটা কিনা বাণিজ্য করতে পারে। এই বাণিজ্যিক দিকটা বইয়ের দোকানের মালিকরা কতটা ভাবেন জানি না, কিন্তু এরা সত্যি সেই দিকটা তুলে ধরেছেন, সেটাতে উপস্থিত থেকে আজকে আমার খুব ভালো লাগছে, ওদের শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। একটা অ্যালবাম বেরিয়েছিল, ওই গানটা একটু গাইছি। পিয়া তোরা कैसा अभिमान, पिया तोरा कैसा अभिमान, सघन सघन लाई कदम बहार, मथुरा से डोली लाई चारों बहार, नहीं आए नहीं आए केसरिया बलवान, हमारा अंगना बड़ा सुनसान, पिया तोरा कैसा মানে পিপাসা বাড়িয়ে। Amudoria News, voice of the marginal.